চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক দ্বন্দ্বে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ পাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। তবে চাপের মুখে পড়েছে স্থানীয় শিল্প কারখানা। দেশীয় বাজারে চাহিদার কৌশল পরিবর্তন না করায় পিছিয়ে পড়ছে প্রতিযোগিতায়। ভূরাজনৈতিক কৌশলে বড় হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব। এতে চীন থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ব্যবসা সরিয়ে নিচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো, যার উপর ভিত্তি করে আগামী দশকে উচ্চ আয়ের অর্থনীতির স্বপ্ন দেখছে ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স এবং ভিয়েতনামের মতো দেশগুলো। কিন্তু নিজ দেশে গড়ে ওঠা ব্যবসায়ের প্রশ্নে খুবই নড়বড়ে এই অঞ্চলের অবস্থান। ওভারসিজ চাইনিজ ব্যাংকিং কর্পোরেশন লিমিটেডের প্রতিবেদন বলছে, আসিয়ানভুক্ত ৬টি দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ $২৩,৬০০ কোটি। ২০১২ সাল পর্যন্ত নিজ নিজ ক্ষেত্রে রাজ করলেও এরপরেই ক্ষতির মুখে পড়ে স্থানীয় শিল্প। পুরনো শিল্পগুলো আবেদন হারালেও নতুন খাত নিয়ে কাজ করেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। অতিরিক্ত রাজনৈতিক সক্ষতা ও বিদেশি মালিকানায় নিষেধাজ্ঞা থাকায় বাইরের বাজারে প্রতিযোগিতা বা প্রবেশও সম্ভব হয়ে ওঠেনি। দেশীয় বাজারে অতিরিক্ত মনোযোগ ভারতের মতো বড় অর্থনীতিতে লাভজনক হলেও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জন্য বেশ ক্ষতিকারক। কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে অনেকটা ভারসাম্যহীন অবস্থায় দেশগুলোর স্থানীয় শিল্প। কৌশল পরিবর্তন না করলে টিকে থাকার লড়াইটা কঠিন হবে বলে মত অর্থনীতিবিদদের। নুসরাত মৌমি, চ্যানেল 24।